আমরা এখন আছি কাটাখালী রেল স্টেশন। এটা হচ্ছে নতুন করা হয়েছে, একটু বাদেই ট্রেন আসবে দেখতে পাচ্ছেন। আর আজকে আমাদের গন্তব্যস্থল কাটাখালী টু যশোর, আর সমস্ত জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে রেল স্টেশন। এখানকার ভিউটা অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন, অনেক যাত্রীর সমাগম এবং ওয়েদারটাও আজকে মেঘলা মেঘলা। একটু বাদেই ট্রেন চলে আসবে এবং সকল জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, সঙ্গেই থাকুন। বলতে বলতেই ট্রেন আমাদের মাঝে হাজির দেখতে পাচ্ছেন। ট্রেনের ঝকঝক আওয়াজ সেই ছোটবেলায় আমরা বইতে পড়তাম। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমরা ইতিমধ্যে রূপসা সেতু অতিক্রম করতেছি, আর এখানকার ভিউটা জাস্ট অসম এবং অসাধারণ দেখতে পাচ্ছেন। কি দারুণ একটা ভিউ, একটা গাছগাছালি এবং সুন্দর একটা পরিবেশ। আর আজকের দিনটা মেঘাচ্ছন্ন। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজ। সব মিলে আজকে দিনটা ছিল সেই ছোটো ভাইয়ের বাসায় যাচ্ছি যশোর। আমরা মূলত বাগেরহাট থেকে রওনা দিচ্ছি এবং বাগেরহাট থেকে রওনা দেওয়ার পর কাটাখালী থেকে আমাদের ট্রেন জার্নি শুরু হয়েছে এবং আমাদের গন্তব্যস্থল যশোর পর্যন্ত। অবশেষ অনেক সংগ্রামের পর মোহাম্মদনগরে এসে সিট পেলাম। এখানে অনেক যাত্রী সমাগম, প্রচুর যাত্রী উঠছে। যাই হোক, এবার আপনাদের সঙ্গে জার্নিটা আরো সুন্দর করে শেয়ার করতে পারবো। ট্রেন এখন দাঁড়িয়ে আছে মোহাম্মদনগর দেখতে পাচ্ছেন, এবং ফ্লাইওভারে কিছু যাত্রী সমাগম দেখা যাচ্ছে যারা ট্রেন জার্নিটারে সুন্দরভাবে উপভোগ করছে। এবং এখানকার ভিউটাও জাস্ট অসম। ট্রেন ইতিমধ্যে মোহাম্মদনগর থেকে রানিং হয়েছে দেখতে পাচ্ছেন, এবং ধীর গতি থেকে একটু গতি বৃদ্ধি পেয়েছে। মেঘাচ্ছন্ন পরিবেশ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা কাপল, জুম করে দেখায় আপনাদের। কাপল যারা কিনা ট্রেন জার্নিটাও সুন্দরভাবে উপভোগ করছে। কত দ্রুত সময়ে আমরা পৌঁছে গেলাম খুলনার ভিতর। আমরা ইতিমধ্যে খুলনায় প্রবেশ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন। মেঘাচ্ছন্ন পরিবেশ, যার জন্য ক্যামেরায় ভিউটা সুন্দর করে আসতে পারতেছে না, কিন্তু নেক্সট টাইম যখন আমি আবার ট্রেন জার্নি করবো তখন ভিউটা সুন্দর করে আনার চেষ্টা করবো।